বলতে চাই, আমি বলতে যাচ্ছি এটা যে সব জায়গা তো দুর্গা ঠাকুর অসুর বধ করে, কিন্তু এইখানটায় অসুরই বধ হয়ে গেছে। মানে অসুর বধ হয়, অসুর মরে যায়, সেটা তো চ্যাপ্টার একদম ক্লোজ, একদম সারা জীবনের মতন। কিন্তু মানে ঠাকুর যেটা হয় আর কি, এরকম বানানো হয় ঠাকুর, সেখানে কিন্তু অসুর থাকে, হ্যাঁ, একদম বেঁচে থাকে, একদম স্ট্রং স্টাইল মারবে সেইভাবে। এইখানে ঠাকুরটা মানে অসুর বধ হওয়ার পরের ভার্সনটা এখানে দিয়েছে, গলা কেটে। দেখো তোমরা, এই যে গাইস, অসুর একা একাই বধ হয়ে গেছে, বধ হয়ে যাওয়ার পরে বেঁধে রাখছে। এই যে স্ট্রং মা দুর্গা, হাতে কিছু নেই কিন্তু গলা কেটে দিয়েছে। দেখো, আবার এই গলাটারে কে বাঁচাচ্ছে? শিয়াল। শিয়াল ও না, সিংহ। ওটা হাঁস, এটা হচ্ছে মা সরস্বতীর হাঁস। ওটা ময়ূর, এইটা ও, এটা হচ্ছে কার্তিকের ময়ূর, ওই যে মুরগি, আর এটা হচ্ছে পেঁচা, আর এটা মা লক্ষ্মী, ওই যে লক্ষ্মী, আর এটা হচ্ছে গণেশের ইঁদুর। চলে এসছে। এবার বল, অসুরটা যে বধ হয়ে এখানে এসছে, তুই কি বলতে চাস? আমরা এত ঠাকুরের নিয়ে খিল্লি করছি, আমাদের নরকেও ঠাই হবে না। এইরকম ঠাকুর হলে তো মানুষ খিল্লি করবেই। দেখ, একটা জিনিস তুই পুরো ভাঙা ছিল, ঠাকুর আমাদের নরকে ঠাই।